প্রায় বছরখানেক আগে বুয়েটের একজন এক্সপার্ট আছেন, উনি ট্রাফিক বিষয় এক্সপার্ট। ওনার সাথে আমি আলাপ করছিলাম যে আচ্ছা ঢাকা শহরে ওনারা অলরেডি কাজ করেছেন কিছু কিছু জায়গায়, যে ঢাকা শহরে কিভাবে ট্রাফিকটাকে ইমপ্রুভ করা যাবে। আমরা অনেকগুলো আসার পরে তো আমি দেখেছি, এর আগে পত্রপত্রিকায় দেখেছি যে ফ্লাইওভার গুলো ঢাকা শহরে করা হয়েছে, ফ্লাইওভার দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করছে, কিন্তু ফ্লাইওভার দিয়ে ঢাকা শহরে 3 কোটি মানুষ থাকে। 3 কোটি মানুষের মধ্যে আমি এটি একটি পেপারে পড়েছিলাম, তাদের রিসার্চ আমি পড়েছিলাম যে এই 3 কোটি মানুষের মধ্যে খুব সম্ভব 17 থেকে 20% মানুষ শুধুমাত্র ফ্লাইওভার ইউজ করবে ঢাকা শহরে, আর বাকি সব মানুষ কিন্তু ফ্লাইওভারের বাইরে থাকছে। সো কি পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে, আপনি যেরকম পাবলিক রিসোর্স কি পরিমাণ স্পেন্ড করা হয়েছে, কিন্তু শুধুমাত্র ম্যাক্সিমাম 20% মানুষ সেই ফ্লাইওভারের সুবিধা পাচ্ছে। আমি ভদ্রলোকের সাথে কথা বলেছিলাম যে সলিউশন কি হতে পারে, যেহেতু উনি এক্সপার্ট, সেই জন্য আমরা তো যদি এখানে আমরা বসি আমরা সব সলিউশন দিয়ে দিতে পারবো, কিন্তু সেই সলিউশন কিন্তু আসলে সলিউশন হবে না। আমাদেরকে যেই বিষয়ের এক্সপার্ট তার সাথে সেই বিষয়ে কথা বলতে হবে এবং তাদের কাছ থেকে মতামত নিয়ে কাজটি করতে হবে। তো উনি যেহেতু এই বিষয়ে এক্সপার্ট, ওনার সাথে আমি কথা বলেছিলাম, শামসুল হক সাহেব। এটি আমি, আপনারা যারা ইউরোপে গেছেন আপনারা দেখেছেন, ইউকে তে গিয়েছেন বা ইউরোপের বিভিন্ন দেশে গিয়েছেন, আপনারা দেখেছেন যে পাবলিক ট্রান্সপোর্টটাকে ডেভেলপ করার মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান করা সম্ভব ম্যাক্সিমাম ক্ষেত্রে। ব্রিটেনে আমি দেখেছি যে সেই দেশের এমপি বলেন, মন্ত্রী বলেন, তারা পাবলিক ট্রান্সপোর্টে কিন্তু ঘোরাফেরা করছে, সেটা বাসে হোক, সেটা ট্রেনে হোক, টিউবে হোক, তারা ঘোরাফেরা করছে। আমরা নিশ্চয়ই